রানী নয়, ও আপনাদের চোখে ধুলো দিচ্ছে। থাক এসব কথা। কেন এরকম করছেন মহেশ বাবু? রানীমা আমাকে নিজে বলেছেন উনি অন্তর্যামী। দেখা যাক না ও কি বলছে। আরে কি বলবে? রানীমার কানে গেলে দেওয়ালেরও কান আছে মশাই। দেওয়ালের কি আছে? আমি তো আছি। আমি গিয়ে রানীমাকে সব বলবো, ওর কথা আমি সব বলবো। এখানে আসার আগে রানীমা আমাকে দিয়ে করার করিয়ে নিয়েছেন, ফিরে গিয়ে সব কথা ওকে বলতে হবে। বলো ঠাকুর, তুমি কি বলছিলে বলো। রানীকে আপনারা চেনেননি গো? রানী হলেন জগন্মাতার অষ্টসখীর একজনা। মায়ের 8 জন সখী আছে, তাদের নিয়ে মা সম্পূর্ণা। ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, চামুন্ডা, ইন্দ্রাণী, মহালক্ষ্মী। এরা সব ভাবেই মায়ের মতো। মা তো জগন্মাতা, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পালন করছেন। একা কি পারেন? তাই সবাই মিলে করে। রানীর ওপর দায় পড়েছে এদিককার। রানী তো মায়েরই আরেক রূপ। তাই তো আমি বলি, বিশ্বজননী জগন্মাতা সখী রূপে এই ধরাধামে আবির্ভূতা হয়েছেন মা হয়ে। আমার এই মা নিত্যধাম বিহারিণী জগন্মাতার চেয়ে কম নয়। তোমরা তাকে রানী রূপে দেখো। কথাধার ঠাকুর, ওসব ভেবেই রানীমাকে দণ্ড দেওয়ার জন্য আমার হাত উঠে গিয়েছিল। মায়ের সখী যে, সে মায়ের সামনে বসে অন্য কথা কেন ভাববে? তবু মানছি আমার দোষ হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের কাছে এইটুকুই মিনতি, আপনারা রানীমাকে বলবেন আমার যা শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু আমার দোষটুকু কেটে নিতে হবে। তা হ্যাঁ গো, মা যখন, তখন এইটুকু নিশ্চয়ই পারবেন। না ঠাকুর, রানীমা তোমার কোনো দোষ নেননি। দোষ নেননি? না, আর সেই কথা জানাতেই তো আজ আমরা এখানে এসেছি। কি নায়েব মশাই, দিন। রানীমা তোমার জন্য এই নতুন ধুতিখানা পাঠিয়ে দিয়েছেন, তুমি আজ এটা পড়ো বাবা। রানীমা আমার জন্য ধুতি পাঠিয়েছেন? হ্যাঁ গো, আমার জন্য? ওরে ওরে, কে কোথায় আছিস রে? কে কোথায় আছিস? দেখ রে দেখ, মা আমার জন্য নতুন কাপড় পাঠিয়েছে রে। কে কোথায় আছিস রে? ওরে, কে কোথায় আছিস? একেবারে ছেলে মানুষ। না না মশাই, এ নিতান্ত ছেলে মানুষই নয়, সমুদ্রের অতল গভীরতা। আহা, ও কি চোখে দেখে রানীমাকে, কি অদ্ভুত দৃষ্টি ওর চোখে। রানীমা তো শুধু ঐশ্বর্যের রানী নন, মা ভবতারিণী অষ্ট সহচরীর একজনা। আহা, সাধু সাধু সাধু। প্রণাম প্রণাম। জিলিপি ঠাকুর, হাজলাম হচ্ছে। আগে ওই মাথার মধ্যে প্যাচ ট্যাচগুলো সেরেছে তো? ওফ, আপনি পারেনও বটে। আপনার খুঁড়ে খুঁড়ে প্রণাম। সারা কলকাতা চাউর করে দিলেন যে ছোট বছর ঠাকুর রানীমাকে চড় মেরেছে। কি হলো?
ফলটা কি হলো? কি? কই গো কে আছো কোথায়? কোথায় কি আছো গো? আরে দেখো গো দেখো। আরে মাধু দেখ রে। ও আল্লাহ মশাই, দেখুন রানীমা আমাকে কাপড় দিয়েছেন, নতুন কাপড়। মা আমাকে বড় ভালোবাসে। সে কি, আপনি এখনো ফাঁসি কাটে ঝোলেননি? রানীমা আমার দোষ নেয়নি গো, দোষ নেয়নি। আমি জানতুম অত সন্তানকে যে পালে সে কি পারে দোষ নিতে। ওরে রানীমা তো তোর আমার মতো যে সে জন নয় রে। রানীমা হলেন মায়ের সখী, তিনিও মা কি পারে ছেলের ওপর রাগ করতে? ছেলে দোষ করলেও বা মা কি রাগ করে থাকে? ফিরে ছেলেকে আদর করে না? আমি যাই। ও বিপ্র দাদা, ও নবীন দাদা, আরে ও নিত্য দাদা, আমি যাই রে। আরে দেখো মা আমার নতুন কাপড় দিয়েছে গো, কি পাতলা কাপড় গো। দুজন দেখিনি কাণ্ড। কি ভাবলেন আর কি হলো? কেউ গদাই না, তাই তো, কত বড় হয়ে গেছে। ইনি কে? হ্যাঁ, আপনি কে মশাই? আচ্ছা, ওই তো ছোট ভরচাষ, দক্ষিণেশ্বরের আমাদের কামার পুকুরের গদাধর, ওই যে ক্ষুদিরাম চাটুর্যের ছেলে গো। এখন তো ও এই ভবতারিণী মায়ের পূজারী। বোঝো, যা বলি তার উত্তর দেয় না, উল্টে প্রশ্ন করে। হ্যাঁ, উনি ছোট বচ্চাস ঠাকুর। তা আপনি কে মশাই? সেই আগের মতোই রয়ে গেছে গো, একেবারে পাগল দশা। বুঝেছি, সেজবাবু এখনো হাল ছাড়েননি। আপনি কোথাকার জমিদারি? মকিমপুরে? হ্যাঁ, কি বলছেন? এবার আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি নবীন দাদার গোত্রের লোক। নবীন দাদা এখন ঠাকুরের ভক্ত, আগে ছিল না। সেজবাবু ওই নবীন দাদাকে সোনাবেড়ে থেকে তুলে এনেছিলেন ওই ঠাকুরের দোষ খুঁজে বার করার জন্যে। নবীন দাদা পাল্টে গেছে। নবীন দাদা এখন ঠাকুরের গুণ খোঁজে, অন্যেরা দোষ খোঁজে। তা আপনি কোন বাসে শ্বাস নিতে এসেছেন? সুবাসে না কুবাসে? বাজে বকো না তো। আপনি কি এই মন্দিরের? আমি যে কোথাকার এখন ঠিক বুঝতে পারছি না। আপনি? মন্দির কিন্তু ভারী জমে গেছে, এর নাম ডাক বহুদূর পৌঁছে গেছে, একেবারে সেই মুকুন্দপুর পর্যন্ত। এখানে নাকি দেবীর একেবারে জাগ্রত অধিষ্ঠান, নতুন মহাপীঠ, সেই দেখতেই তো চলে এলুম। আরে রামতারক দাদা, এই তো গদাই। আমি ঠিক দেখছি তো? স্বপ্ন দেখছি না তো? না না না, স্বপ্ন নয়। ওরে ওরে ভাই, তুই কেমন আছিস রে? ওই আমার মা যেমন রেখেছে। মা? হ্যাঁ গো, আমার মা জগন্মাতা। শ্রীরাম কৃষ্ণ